আজকের ইস্তাম্বুল একটি ব্যস্ত আধুনিক মহানগর, যেখানে উঁচু ভবন, গাড়ির শব্দ আর মানুষের ভিড় সারাক্ষণ চলতেই থাকে। কিন্তু এই কোলাহলের ঠিক নিচেই লুকিয়ে আছে এক নিঃশব্দ শহর, যে শহর হাজার বছর ধরে ইতিহাস বয়ে নিয়ে চলেছে। মাটির স্তর ভেদ করলে ধীরে ধীরে চোখে পড়ে পাথরে তৈরি প্রাচীন রাস্তা, যেখানে একসময় মানুষ হেঁটে চলত। এই হারিয়ে যাওয়া শহরের নাম ছিল কনস্টান্টিনোপল, যা একসময় পুরো বিশ্বের কেন্দ্র ছিল। এই শহরই ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এবং শক্তির মূল উৎস। খ্রিস্টীয় চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন এই শহরকে নতুন করে গড়ে তোলেন। এই শহরে ছিল জমজমাট বাজার, দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী আর নানা সংস্কৃতির মানুষের মিলন। আজকের ইস্তাম্বুল আসলে গড়ে উঠেছে সেই প্রাচীন শহরের ধ্বংসাবশেষের ওপরেই। এই প্রাচীন ঘরবাড়িগুলো একসময় ছিল বাইজেন্টাইন নাগরিকদের দৈনন্দিন জীবনের অংশ। রাত হলে পুরো শহর আলোকিত হতো আগুনের আলো, প্রহরীদের টর্চ আর পাহারার শব্দে। পানির গুরুত্ব বুঝেই বাইজেন্টাইনরা তৈরি করেছিল মাটির নিচে বিশাল বিশাল জলাধার। বেসিলিকা সিস্টার্ন ছিল সেই জলাধারগুলোর মধ্যে সবচেয়ে বড় ও রহস্যময় একটি। এখানে থাকা মেডুসার মাথা আজও মানুষকে ভাবায়, কেন এবং কী উদ্দেশ্যে এটি বসানো হয়েছিল। এই প্রাচীন নালাগুলোর মাধ্যমে শহরের প্রতিটি কোণে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হতো। তৎকালীন এই ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আজও আধুনিক প্রযুক্তির সাথে তুলনা করা হয়। হাজার বছর পর আধুনিক মানুষ যখন মেট্রোর জন্য মাটি খুঁড়তে শুরু করে, তখন ইতিহাস জেগে ওঠে। হঠাৎ করেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক সময়ের ব্যস্ত প্রাচীন বন্দর। এই জায়গা থেকে শত শত প্রাচীন জাহাজ উদ্ধার করা হয়, যেগুলো সময়ের সাক্ষী। এমনকি মানুষের ব্যবহার করা থালা, হাঁড়ি, সরঞ্জামও পাওয়া যায় সেই মাটির নিচে। একটি সাধারণ মেট্রো প্রকল্প এভাবেই পরিণত হয় বিশ্বের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে। হাগিয়া সোফিয়া একসময় ছিল খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্চগুলোর একটি। সময় বদলেছে, শাসক বদলেছে, ধর্মীয় পরিচয় বদলেছে, কিন্তু ভবনটি টিকে আছে। গ্রেট প্যালেস অফ কনস্ট্যান্টিনোপল আজ মাটির নিচে চাপা পড়ে আছে। এই মোজাইকগুলো রাজকীয় জীবন, ক্ষমতা আর বিলাসিতার গল্প বলে। ধ্বংসের মাঝেও এই জায়গাগুলো প্রমাণ করে ইতিহাস কখনো পুরোপুরি হারায় না। বাইজেন্টাইন শাসকরা নিরাপত্তার জন্য তৈরি করেছিল গোপন টানেল ও সুড়ঙ্গ পথ। যুদ্ধের সময় এই টানেল দিয়েই পালানো হতো বা গোপনে চলাচল করা হতো। সময় একের পর এক সভ্যতা বদলে দিয়েছে, কিন্তু মাটির নিচে ইতিহাস রয়ে গেছে। আজকের ইস্তাম্বুল দাঁড়িয়ে আছে সেই হাজার বছরের সভ্যতার ওপরেই। তাই পরের বার শহরে হাঁটার সময় মনে রাখবেন, আপনার পায়ের নিচেই ইতিহাস ঘুমিয়ে আছে।